তুমি আমার হও, এই জগতে যারা আমার হয় আমি ভগবান বহুকাল জন্মের মতো পার হয়ে যাব। ভক্ত ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাচ্চা কল্পতরু। ভক্তের হাতে আছে প্রেমের ডুরি। কিসের ডুরি? কিসের? প্রেমের ডুরি। কথা বলে বোঝা না, আর কথা বলবেন না, ভালো করে শোনেন। ভক্তের হাতে আছে প্রেমের ডুরি। ভক্ত আমায় যেদিকে ঘুরায় আমি ভগবান সেই দিকে ঘুরি। ভক্ত দিলে খাই, না দিলে উপবাস থাকি। ভক্তের খুব ঘুরা ওই ভগবান দাঁড়িয়ে খাও। আর অভক্তের ধনের দিকে কোনোদিনও ফিরিয়া। ভক্ত যদি আমায় দিতে না চায় আমি ভগবান ভক্তের দ্বারে কাঙ্গাল হয়ে ভিক্ষা মেঘে খাবো। কত বড় কথা দেখলেন বাবা, ভালো করে শোনেন। ও মা গো, কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে যদি ভগবান লাভ করা যেত। এই জগতে অনেক পুঁজিপতি আছে না, যাদের নিজের অর্থগত নিজে জানে না, লাখ লাখ টাকা বেতন দিয়ে হিসাব রক্ষক রেখেছে সম্পদ হিসাব করার জন্য। যদি কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে ভগবান লাভ করা যেত বাবা। এই জগতে অনেক পুঁজিপতি আছে, তারা আগে ভগবান কিনে বসে থাকতো। যদি যদি মান দিয়ে জ্ঞান দিয়ে ভগবান লাভ করা যেত মা। জগতে অনেক মানি আছে, অনেক জ্ঞানী আছে, যারা বিদেশ থেকে পিএইচডি নিয়ে আসে, তারা আগে ভগবান লাভ করতো। যদি রূপ দিয়ে যৌবন দিয়ে ভগবান লাভ করা যেত বাবা। জগতে অনেক রূপবতী আছে, অনেক রূপবান আছে, তারা আগে আমার ভগবান লাভ করত। মহাজন বললেন এগুলো দিয়ে কেউ কোনোদিন কখনো আমার ভগবানকে লাভ করতে পারিনি, পারিবে না গো। ভগবানকে যদি লাভ করতে চাও তাহলে একমাত্র প্রেম আর ভক্তির দ্বারা ভগবানকে লাভ করা যায়। সেই প্রেম ভক্তি কোথায় পাওয়া যায়? ওটা কি বাজারে কিনতে পাওয়া যায় না। শাস্ত্র বললেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি মহাচিত্তে করই উদয়। যদি কৃষ্ণ ভক্তি অর্জন করতে চাও তাহলে সাধুগুরু বৈষ্ণবের মধ্যে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করো। যদি কৃষ্ণ ভক্তি অর্জন করতে চাও তাহলে আগে সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবে মাত্র সাধু সঙ্গ যিনি কৃষ্ণ প্রাপ্তি হয়। কি আছে সাধু সঙ্গে? মহাজন পিতা দিল এই সাধু সঙ্গে এমন মহামূল্যবান তিনটি বস্তু আছে। ওই তিনটি বস্তু যে কোনো একটি বস্তু যদি এমন করে সঙ্গ করিতে করিতে, এমন করে হরিনাম শুনতে শুনতে কোনদিন কোনোভাবে কোন ভাগ্যবান ভাগ্যবতীর জীবনে লাভ হবে। সেই জন অনায়াসে ভগবত ধামে যেতে পারবে। তার কৃষ্ণ ভক্তি একদিন না একদিন জন্মাবে জন্মাবে। সেই বস্তু দিক থেকে জানেন গো মা, ভক্তি শাস্ত্র টিকা দিলেন ভক্তের পদধূলি আর ভক্তের পদজন, ভক্তের ভক্তায় অবশেষ এই তিন বস্তু সাধনের মহাবল। প্রথমটা কি জানেন বাবা? প্রথমটা হলো বৈষ্ণবের পদধূলি। মায়েরা বলতে পারেন ধূলি তো বাড়ির সামনে অনেক আছে, ধূলি তো বাসার সামনে অনেক আছে, ওখান থেকে মেখে নিলে হবে না গো বাবা। এই ধূলি সেই ধূলি নয়, এটা হলো বৈষ্ণবের চরণ ধূলি। বৈষ্ণবের ধূলি যদি পরে গঙ্গার জলে গঙ্গা পবিত্র হয় তা ভাগবতে বলে। বৈষ্ণবের ধূলি যদি কোনোদিন
লাগে কোনো পাপির গায়ে পুষ্পরথে ধরে পাপি বৈকুণ্ঠেতে যায়। তাই এসো আজ মান অভিমান ভুলে যাই, কিনাদন্ত ভুলে গিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধে রেখে এসো সবাই ভক্তের চরণ ধুলি। সবাই মাখো ভক্তে এসো সবাই তোমার তুলি না ভক্তের চরণ ধুলি। মায়েরা তোমার তুলি না ধুলি মাখো কারো হবে কিনা সবাই গোলাগুলি দাও। বৈষ্ণবের চরণ ধুলি ভঙ্গে মাখি মনের আমার দাও দাও এমন দিন ও ভাই বৈষ্ণবের চরণ ধুলি কারো তো ভাগ্যের কথা যায় না বলা, কারো তো ভাগ্যের কথা যায় না, কারো তো ভাগ্যের ডুবে যাবে জীবনের বেলা, কারো তো এই ভাগ্যের কথা তাই না বলা।